আর দুনিয়াটা ভালো লাগে না। বাইরের জ্বালা, ঘরের জ্বালা, যেদিকেই যাই সেদিকেই অশান্তি আর অশান্তি। কেমন অশান্তি? ধরেন ফেসবুকে ঢুকতে পারি না, একে মারতেছে, ওকে জবা করতেছে, ওর সংসার ভাঙতেছে, ও ওর স্বামীর সাথে চলে যাচ্ছে, আরেকজনের বউ নিয়ে যাচ্ছে, আরেকজনের সংসার ধ্বংস করতেছে। চোরের দায়ে একজন আরেকজনকে ধরে দিচ্ছে, মারামারি করতেছে। ক্ষমতা এবং দাপটের দিন চলছে। জোয়ার টাকার জন্য বউয়ের কানের দুল বিক্রি করে দিচ্ছে, সন্তান বিক্রি করে দিচ্ছে। সমাজটা এখন এমন হয়ে দাঁড়িয়েছে, নেশার টাকার জন্য ভাই ভাইকে খুন করতেছে, মা বাবাকে মারধর করতেছে, বউকে তালাক দিচ্ছে। একা রাস্তাঘাটে চলা নিরাপদ নাই। যে রাস্তায় পুরুষেরাই সাহস পাচ্ছে না একা চলাফেরা করা, সেখানে আমরা মেয়েরা তো কিছুই না। আমরা কি চাই? আমরা মোটা চাউলের 3 মুঠো ভাত খেতে চাই, মোটা কাপড় পরতে চাই। আমরা তো রাজকীয়ভাবে চলতে চাই না। কিন্তু কেন শান্তি নাই? কেন আমরা শান্তি পাই না? কেন আমাদের নিরাপত্তা নাই? আমরা কি এরকম সমাজ চাই? প্রত্যেকটা পরিবারের কাছে একটি আশা থাকে, তার সন্তান ভালো থাকুক, তার সন্তান সুস্থভাবে চলাফেরা করুক, সুস্থ একটি সমাজ চায় তারা। আমরাও চাই। দেখতে দেখতে বয়স পেরোলাম 40। এই 40 বছর বয়সেও এসে দেখলাম না সুষ্ঠু সুন্দর একটি সমাজ, সুষ্ঠু সুন্দর একটি রাজনীতিক, সুষ্ঠু সুন্দর একটি রাষ্ট্র। আপনি সর্ষা দিয়ে বুট খেদাবেন, সেই সর্ষাই আপনার ঘরে। কার কাছে বিচার দিবেন? কত শত সংসার ভেঙে যাচ্ছে, নারী বিধবা হচ্ছে, পুরুষ বউ ছাড়া হচ্ছে। বারবার মনে একটি প্রশ্ন, আমরা কি এমন সমাজ চেয়েছিলাম? এখনও কি আমরা এমন সমাজ চাই, যে সমাজে ভাই বোনের সম্পর্ক থাকে না, আত্মীয়র সাথে আত্মীয়র সম্পর্ক থাকে না? আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে দেখেন, আপনার কথা একজন শুনবে, 3 জন শুনবে না। কারণ হলো তারা যে ভুক্তভোগী। আপনার মনের আক্ষেপগুলো যতই প্রকাশ করেন, শোনার মতন মানুষ নেই। আছে, এমন মানুষ আছে, তারা শুধু টাকা চেনে, কিন্তু আপনি কষ্টের ভাগীদার হবে না, সুখের ভাগীদার হবে অবশ্যই। কিন্তু আপনাকে জোরে যাচ্ছেন, পড়ে যাচ্ছেন, আপনাকে তুলে ধরার মানুষ পাবেন না। সুদিনে অবশ্যই আপনি আপনার পাশে মানুষ পাবেন। বিচার আছে, কিন্তু আমি না বলবো না বিচার নেই, বিচার আছে। যার পকেটে টাকা আছে, তার পেছনে লোক আছে, তার বিচার আছে। সমাজের অভিজ্ঞ লোকেরা একবারও ভাবে না একটা সংসার ভেঙে যাচ্ছে, কেন ভেঙে যাচ্ছে, কারণ কি? সেই কারণটা খোঁজে, কেন তার পর্যাপ্ত পরিমাণের বিচার কেন করা হয় না? তার বিচার দেখে যেন আর 10 জনে শিক্ষা নাই, যাতে এই ধরনের কাজগুলো না করে। সরকার যদি নিজ থেকে উদ্যোগ না নেয়, তাহলে এই সমাজকে ঠেকানো যাবে না। সমাজের তরতাজা অল্প বয়সের প্রাণগুলো ঝরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে তার পরিবার, তার সন্তান। সরকারকেই রোধ করতে হবে। সরকারের কাছে অনুরোধ, আমার শুধু একা না, সমাজে যত মায়েরা আছে, যত বোনেরা আছে, যত বাপ ভাইয়েরা আছে, প্রত্যেকের মনে কিন্তু কষ্ট। একটি প্রশ্ন, চোখ দুটো তাকিয়ে থাকে জল জল নয়নে, যে আমার সন্তান ভালো হোক, সুন্দর একটি পরিবার হোক, সুন্দর একটি দিন কাটাতে চাই পরিবারকে নিয়ে। এই যে হাজারো প্রশ্ন, হাজারো আর্তনাদ, মা বাবার চোখের নোনা জল, তাদের একটি প্রশ্ন সরকারের কাছে, মাদক দেশ থেকে নির্মূল করা হোক। সরকারের কাছে আমাদের অনুরোধ, এই সমাজ, এই রাষ্ট্র, এই বাংলাদেশ প্রতিটি ঘরে ঘরে যেন
মাদক মুক্ত থাকে। আমরা এটাই প্রত্যাশা করছি, আমরা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারি, কামাই ইনকাম দিয়ে যেন পরিবারটাকে সুন্দরভাবে চালাতে পারি, একে অপরের পাশে যেন থাকতে পারি। সরকারের কাছে আমাদের অনুরোধ, আমরা নিরাপত্তা চাই, নিরাপত্তায় ভুগতেছি আমরা। যারা মাদক সেবন করছেন তাদের অত্যাচারে আমরা বাড়িঘর থেকে কোথাও যেতে পারি না। হয়তো তারা যখনই সময় পায় জানলা ভেঙে ফেলে, নয়তো দরজা ভেঙে ফেলে, নয়তো কারোর ঘরে ঢুকে জিনিসপত্র নিয়ে যায়। কী কারণে নিয়ে যায়? তারা যে অভ্যাস করেছে খেয়ে,